উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, কনক রানীর ভে। ছোটবেলাকার জিনিস নিয়ে ঘাটাঘাটি করছিস, কিন্তু মা তুই তো বড় হয়ে গেলি। বিয়ে হলো, এবার সংসার করবি, সুখের সংসার গড়বি। জানিস মা, তাকাই দিকে, দেখি মুখটা তোল। জানিস মা, আজ থেকে সাত্তকী তোর দেহের আত্মা, ওর বাড়ি, ওর পরিবার, ওর ভালো মন্দ এখন থেকে সব তোর। আর একটা কথা সব সময় মাথায় রাখবি, ভালোবাসায় সবার মন জয় করা যায়। আমার আবার সেই ভয়টা করছে মামা। শুধু মনে হচ্ছে ও বাড়িতে গিয়ে যদি আমি সবাইকে খুশি করতে না পারি। সঙ্গে করে নিয়ে যায় নাকি, স্বয়ং তিনি তোকে সাহস যোগাবেন। বাহ 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 বাহ, ওখানে সবাই হাপিত্তেশ করে অপেক্ষা করে বসে আছে, আর এখানে মামা ভাগ্নিতে সলা পরামর্শ চলছে। কি এমন গুঁড়ো আলোচনা হচ্ছে শুনি? হ্যাঁ, মেয়ে দুটো সংসার করতে যাচ্ছে, চিরদুনিয়ার মতো পরগোত্র হয়ে গেল। এটা ভেবে তো আমার বুক ফেটে যাচ্ছে শিখা। আর তোমার কিছু হচ্ছে না, এখনো সেই একই রকম ভাবে ঠেস দিয়ে দিয়ে কথা বলে যাচ্ছ কনককে। যে মেয়েটাকে তুমি মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলেছ, তার জন্য তোমার এখনো কষ্ট হচ্ছে না? হচ্ছে না আবার? কাল থেকে সংসারের সব কাজ আমাকে করতে হবে, সেটা ভাবলেই তো। তুমি কাঁদছো? কি আর বলবো বল, তোর মামা তো আমাকে পাতর ভাবে কো। একজনকে জন্ম দিয়েছি, তার একজনকে কোলে পিঠে করে মানুষ করেছি। দুজনকে কাজ ছাড়া করতে আমার ভেতরটা যে কি হচ্ছে সে তো আমি জানি। আমি তো এখানে আছি, তোর যখন ইচ্ছে হবে তুই তোর মায়ের কাছে চলে আসবি। মারে, কতবার বুঝে না বুঝে তোকে অনেক কষ্ট দিয়েছি রে মা। কিছু মনে করিস না রে মা, অভাবে সংসার তো। কি বলতে কি বলেছি? মামি তুমি এভাবে কেন? নিজের মনের ভারটা হালকা করছি রে মা। তুই সুখে থাক মা, শান্তিতে থাক, লক্ষ্মী মেয়ে হয়ে ঘর কর। তোর মামিকে শুধু ভুল বুঝবি না।
তুমি তোমার মা, মা কি কখনো ভুল করে বলো? কাঁদিস না মা, সুখে থাক, শান্তিতে থাক, লক্ষ্মী মেয়ে হয়ে থাক মা। আবারও বলছি, একটা কথা সবসময় মনে রাখবি, এ বাড়ির দরজা সবসময় তোর জন্য খোলা আছে রে মা। শুধু তোর মামিকে কোনোদিন ভুল বুঝিস না। একবার ঢোক ওই চৌধুরী বাড়িতে, তারপরে তোকে কি করে ও বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার ঝিলমিল ভালো করে জানি। কনক আবার কোথায় গেল? কনক, কনক, দেরি হয়ে যাচ্ছে, তোমরা কোথায়? আরে কনককে তোর মামা মামি অনেকক্ষণ আগে আনতে গেছে। হ্যাঁ, সে তো মিসেস রায় যখন বেরোলেন তখনই আমাকে বললেন যে উনি কনককে আনতে যাচ্ছেন। আচ্ছা, কনক আবার পালিয়ে যায়নি তো? ওই তো ওরা আসছে। কিছু মনে করবেন না, যাওয়ার বেলা তো, তাই একটু। এসো এসো এসো। শুনুন না, একটা কাজ করুন না, যার যার আশীর্বাদ করার আপনারা তাড়াতাড়ি সেরে ফেলুন। হ্যাঁ, আসলে দিদি সোনা যেই সময়ের মধ্যে পৌঁছতে বলেছে আমাদের পৌঁছতে হবে তো। হ্যাঁ, সে তো অবশ্য ঠিক। এখন দেরি করার মানে তো নিজেদের কষ্ট বাড়ানো। হ্যাঁ গো, মেয়ে জামাইদের তাড়াতাড়ি আশীর্বাদ করতে হবে। তুমি যোগাযোগ রাখবে তো মা? আমাকে ভুলে যাবে না তো মা? কি বলছিস রে মা? তোকে পেটে ধরেছি, তোর থেকে আমাকে আলাদা করা কি এত সহজ বল? কাঁদিস না রে মা, কাঁদিস না, চোখের জল মুছে ফেল, মেকআপ নষ্ট হয়ে যাবে তো। শ্বশুর বাড়ি যাচ্ছিস, দেখতে কেমন লাগবে বল? চোখের জল মুছে ফেল মা, মুছে ফেল। কি গো তোমার হয়েছে? নিজের মেয়ে জামাইকে একটু আশীর্বাদ করবে তো, যাওয়ার তো সময় হয়ে এলো। মা, ও
যাচ্ছিস, ভালোবাসা দিয়ে সকলের মন জয় করে নিছে। তোকে আর কি বলবো। পুরো পুরো বিয়েতে সব থেকে ট্র্যাজিক পার্ট এটাই জানো তো, আমারও কেমন একটা কান্না কান্না পাচ্ছে। তোমাদের আর কি বলো তো, তোমরা তো নিজেদের বাড়িতেই যাবে। ওটাও তো এখন তোমাদেরই বাড়ি। কি গো, চালটা নিয়ে এসো। মেয়েরা তো কনকাঞ্জলি দিয়ে মায়ের ঋণ চুকিয়ে দিয়ে যাবে। থাক না থাক, ওভাবে কি আর মায়ের ঋণ শোধ করা যায়? আমাদের ঝিলমিলের তো তবুও ঠিক আছে, শোধ হয়ে যাবে, কিন্তু কনকের তো বস্তা বস্তা চাল ঢাললেও শোধ হবে না গো। দাঁড়াও, রাত থেকে টোপর খুলেছো কেন? টোপরটা পরো আর কনককে নিয়ে সামনে এসো। চলো 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 পাল্টাই।